বা গরু যখন আপনি গোড়া ঘাস দিবেন খেতে চাবে না, ডাঁটাগুলো শক্ত হয়ে যায়। আর যখন আপনি এভাবে কাটবেন তখন কিন্তু একবারে এরকম কাটে মিহি হয়ে যাবে, তখন কিন্তু এই ঘাসটা যখন গরুকে দিবেন আরামে খাবে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকে জানতে চান যে ভাই গরুকে ঘাস কিভাবে খাওয়াবো, গরুকে ঘাস খাওয়ানোর সঠিক নিয়ম কোনটা, কিভাবে আপনি গরুকে ঘাস খাওয়ান, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। দর্শক মণ্ডলী, আমরা যেভাবে ঘাস খাওয়াই দেখলেন যে আমরা চপিং করলাম, এই ঘাসটা আমরা চপিং করে নিলাম, আমরা কেটে নিলাম চপিং করে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন আপনারা, এই ঘাসটা আমরা মেশিন দিয়ে চপিং করে নিলাম, এই যে মেশিন দিয়ে চপিং করে কতটা মিহি হয়ে গেছে। তো এইভাবে আমরা ঘাসটা গরুকে কাটে খাওয়াই। এর কারণটা হচ্ছে আমাদের যে মেশিনটা, এটা হচ্ছে 2 ব্লেডওয়ালা একটা মেশিন। এই পাশ থেকে দেখান, এই পাশ থেকে দেখান মেশিনটার, এই যে দেখেন 2টা ব্লেড, এই যে এই ব্লেড। এটা হচ্ছে ইন্ডিয়ান পূজারি একটা মেশিন। এটা সবচেয়ে ভালো, কারণ কি অনেক ধরনের মেশিনই রয়েছে, পাওয়া যায় বাজারে, কিন্তু এই মেশিনটা সবচেয়ে ভালো আমার মনে হয়। এটা দিয়ে আমরা ঘাস কাটি, আর এটা দিয়ে ঘাস কাটার সুবিধাটা আপনাদের মাঝে এখন আমি কথা বলতেছি। তো এটা হচ্ছে একবারে মিহি হয়ে গেছে দেখেন। তো এভাবে ঘাসটা কাটলে উপকার যেটা হচ্ছে, অনেক সময় কি যাদের খামারে গরু কম থাকে, কম গরু থাকলে ঘাসের জমি বেশি বা ঘাস বেশি, সেক্ষেত্রে আপনারা কি করেন, ঘাসটা বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়। তো মনে করেন যে এই ঘাসটা খাওয়ানোর অনুপযোগী, বা গরু যখন আপনি গোড়া ঘাস দিবেন খেতে চাবে না, ডাঁটাগুলো শক্ত হয়ে যায়। আর যখন আপনি এভাবে কাটবেন তখন কিন্তু একবারে এরকম কাটে মিহি হয়ে যাবে, তখন কিন্তু এই ঘাসটা যখন গরুকে দিবেন আরামে খাবে। এটা আপনি সাইলেন্সও করতে পারবেন, কিন্তু এই ঘাসটা সবচেয়ে ভালো। এটা হচ্ছে যারা হাইব্রিড ঘাস। আর আমরা আমাদের খামারে গরুগুলাকে এইভাবে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস দেই, দিনে 3 বার, যতখানি খাইতে পারে আর কি। আমরা দানাদার, শুধুমাত্র নামমাত্র দানাদার, অল্প পরিমাণ দানাদার এবং পানি খাওয়াই। আর দানাদারটা আমরা মিক্সার তৈরি করি, সেটা আমরা খাওয়াই। আর এই যারা হাইব্রিড ঘাসটা আপাতত আমরা গরুকে খাওয়াচ্ছি, 3 বেলা পর্যাপ্ত পরিমাণ আমরা খাওয়াই। তো যারা গরু লালন পালন করেন, বর্তমান দেখতেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গোখাদ্যের দাম অনেক বেশি, যার কারণে অনেক খামারিরা কিন্তু খামার ক্লোজ করে দিয়েছে, পিছিয়ে গেছে আর কি খামার সেক্টর থেকে। তো তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, ভাই আপনারা নিজে উদ্যোক্তা হন, নিজে পরিশ্রম করেন, ঘাস লাগান, ঘাসের চাষ করেন এবং খামার সমৃদ্ধি করেন। আসলে ঘাস চাষাবাদ ছাড়া খামার করা আসলেই সম্ভব না, আসলে অসম্ভব। তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এবং যারা প্রান্তিক খামারি রয়েছেন এবং যারা ছোট আকারে খামার শুরু করেন, তাদেরকে সফল হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের জমিতে নিজে ঘাস চাষ করতে হবে। আর এই যে দেখতেছেন শরীরে ঘাম, আসলে শরীরে ঘাম যদি আপনি ঝরাতে পারেন তাহলে আপনি সফল খামারি হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা খামার করতে চান, যারা সফল খামারি হতে চান, তারা অবশ্যই পরিশ্রম করবেন, নিজের গরুকে নিজে শ্রম দিবেন, সময় দিবেন এবং যারা ঘাস চাষ করবেন, এতে করে খামারের অনেকটা লাভবান হওয়া সহজ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।